আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের প্রয়োজনের খাতিরে, সেটা বাসাবাড়ি তৈরি করার জন্য হোক, ফ্ল্যাট কেনার জন্য হোক, গাড়ি কেনার জন্য হোক, যে কোনো পারপাসে অনেক সময় কিন্তু ব্যাংক থেকে ইএমআইয়ের ভিত্তিতে লোন নিয়ে থাকি। হতে পারে ক্রেডিট কার্ড থেকে কিংবা সরাসরি রিটেল ব্যাংকিং থেকে। যেভাবেই নেই না কেন, আমাদের লোন নেওয়ার সময় প্রাইম যে অবজেক্টিভটা থাকে সেটা হচ্ছে আমাদের কত টাকা লোন প্রয়োজন এবং মান্থলি ইএমআইটা কত হতে চলেছে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনি কিংবা আমি বা আপনার পরিচিত আত্মীয় স্বজন যেই লোনটা নিক না কেন, লোন নেওয়ার সময় কত দিনের জন্য লোনটা নিচ্ছি তার চাইতে আমাদের বেশি ফোকাস কিন্তু থাকে মান্থলি ইনস্টলমেন্টটা আসলে কত হবে, অর্থাৎ ইএমআইটা কত হবে। ধরে নিলাম আমার একটা নির্দিষ্ট স্যালারি আছে কিংবা নির্দিষ্ট একটা ইনকাম সোর্স আছে, যেটার এগেনস্টে আমরা আসলে চিন্তা করি মাস শেষে কত টাকা পর্যন্ত ইএমআই দেয়া আমার পক্ষে সম্ভব হবে, সেটার উপর ভিত্তি করে আমরা সাধারণত কোনো একটা লোন নিয়ে থাকি। এই কারণে আমাদের অনেকেরই কিন্তু আগ্রহ থাকে দীর্ঘমেয়াদী লোনের ব্যাপারে। লেটসে আমার 20 লাখ বা 30 লাখ টাকা লোন প্রয়োজন, আমরা চেষ্টা করি এটার ইনস্টলমেন্ট কত কমিয়ে আনা যায়, এক মাসে আমাকে কি পরিমাণ ইএমআই দিতে হবে সেটার ভ্যালু যত কম হয় আমরা তত বেশি লোনের প্রতি আগ্রহী হই। সাধারণ চোখে এটাই কিন্তু আমাদের পার্সপেক্টিভটা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার ভিউ দেওয়ার চেষ্টা করব যে লোনের ইএমআই ক্যালকুলেশনটা আসলে কিভাবে হয়, ইএমআইটার ব্যাক এন্ডে আসলে কিভাবে ব্যাংক ক্যালকুলেট করে থাকে, এবং আমরা যখন ইন ফিউচার কোনো লোন নিব বা আমাদের যদি এক্সিস্টিং কোনো লোন থেকে থাকে সেই লোনটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। এমনকি 25 বছরের একটা লোন কিভাবে খুব স্বল্প চিন্তা ভাবনার মাধ্যমে একটু মডিফিকেশন দ্বারা আমরা 10 বছরের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারি। তো এনিওয়ে, সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইএমআই ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে। তো আপনি যদি গুগলে গিয়ে ইএমআই ক্যালকুলেশন লিখে সার্চ দেন, দেখেন আমাদের মধ্যে পপুলার একটা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক আমাদের দেশের। তো আমি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটটাই অন করছি। ওয়েবসাইটটা অন করার পর আপনার চোখের সামনে ডাচ বাংলা ব্যাংক থেকে দেয়া যে ইএমআই ক্যালকুলেটরটা আছে ওইটা চলে আসবে। এইটা লোড হতে একটু সময় নিচ্ছে, আমার এখানে ওপেন করাই আছে, ওইটা আমি ওপেন করে নিচ্ছি। লেটসে আপনি 50 লক্ষ টাকা লোন নিচ্ছেন যে কোনো পারপাসে, সেটা কারের জন্য নেবেন নাকি হোম লোন নেবেন না পার্সোনাল সেটা আমি এখানে ধরতেছি না। এই 50 লক্ষ টাকা যে আপনি লোন নিচ্ছেন, ধরে নিলাম এই মুহূর্তে আপনি এই লোনটা 10% ইন্টারেস্টের মাধ্যমে পাচ্ছেন। এটা কখনো বা 8.5% হইতে পারে, কখনো বা 11.5% হইতে পারে। এটা যেই মুহূর্তে আপনি লোনটা নিচ্ছেন সেই মুহূর্তে ওই ব্যাংক কত পার্সেন্টে দিচ্ছে তার উপর নির্ভর করে। তো জাস্ট আলোচনা সুবিধার্থে এটাকে আমরা 10% ধরে নিচ্ছি। আর লোনের পিরিয়ডটা সাধারণত হোম লোনগুলোর ক্ষেত্রে বা এই ধরনের লোনগুলোর ক্ষেত্রে লম্বা যে সময়কাল, মানে সর্বোচ্চ মেয়াদ, সেটা থাকে 300 মাস কিংবা 25 বছর। তো এখানে বলা আছে নাম্বার অফ ইয়ার, তো আমরা 25 বছর দিয়ে ধরতেছি। ধরে যদি ক্যালকুলেট বাটনে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের মাসে 45,435 টাকা ইএমআই দিতে হচ্ছে, এবং এই 45,435 টাকা করে টানা 25 বছর ইএমআই দিলে আমাদের এই 50 লাখ টাকার লোনটা পরিশোধ হয়ে যাবে। তো এইখানে আপনি খেয়াল করলে দেখবেন টোটাল আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 1,36,00,000 সামথিং টাকা। তার মধ্যে খুবই উল্লেখ্য একটা পয়েন্ট হচ্ছে এই 1,36,00,000 টাকার মধ্যে 86 লক্ষ টাকাই আপনি দিতেছেন কিন্তু ইন্টারেস্ট, যেখানে মাত্র 50 লাখ টাকা ছিল আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো এটা ফাইন, এইখানে আপনার কিছু করার নাই, কারণ ক্যালকুলেশন আপনি যে পার্সেন্টেজে নেবেন এবং যত বছরের উপর ভিত্তি করে নেবেন সেটার উপর ভিত্তি করে আপনাকে টাকার অ্যামাউন্টটা দিতে হবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব এই যে ক্যালকুলেশনটা এটা কিভাবে হয় এবং এখান থেকে এই ইন্টারেস্টের অ্যামাউন্টটা কিভাবে আমরা টেকনিক্যাল ওয়েতে কমিয়ে নিয়ে আসতে পারি, যেটা হয়তো বা কোনো ব্যাংক আপনাকে বলবে না, বা কোনো ব্যাংকের কর্মকর্তা যার মাধ্যমে আপনি লোনটা পাস করাবেন তারা কেউই আসলে আপনাকে বলবে না। স্বাভাবিকভাবেই ওই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব। তো আমি একটা এক্সেল শিট বের করতেছি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে। এইখানে এই প্রত্যেকটা অ্যামাউন্ট আমরা চেঞ্জ করতে পারবো। আমরা অ্যামাউন্ট চেঞ্জ করে করে দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত লোন সেটা 10 লাখ হোক, 20 লাখ হোক, 50 লাখ হোক, সেই জিনিসটাকে আমরা কিভাবে ম্যানেজ করব এবং ব্যাংক কি সিস্টেমে আমাদের কাছ থেকে ইএমআইটা কেটে নেয়। ধরেন এখানে আপনি 50,000 টাকা লোন নিচ্ছেন 10% ইন্টারেস্টে 25 বছরের নামে, এবং লোনটা আপনার শুরু হয়েছে গত বছর ডিসেম্বর মাসে, কিংবা এটা আপনি 2024 সাল, আজকে কত, এটা হচ্ছে
মে মাস, আপনি এটা 24 সাল 23 সাল যে কোনো টাইম থেকে আপনি শুরু করতে পারেন, সমস্যা নেই। যে ডেট দিবেন সেখান থেকেই শুরু হবে, মান্থলি ইন্টারেস্ট বেসিসে আপনি দিবেন। এখন দেখেন এইখানে যখন আমরা ক্যালকুলেটারে দিয়েছিলাম 50 লাখ টাকায় 10% ইন্টারেস্ট দিলে সে 45,435 টাকা আমাকে মান্থলি ইএমআই চার্জ করবে। সো আপনি যদি এই এক্সেলটাতেও দেখেন তাহলে এখানে দেখবেন 45,435 টাকাই কিন্তু ইএমআই আসতেছে। এটার একটা সূত্র আছে, একটা লম্বা সূত্র, ওই সূত্রের মধ্যে আমি যাব না, জটিল বিষয়ে যাব না। আমরা সহজে যেটা বুঝবো সেটা হচ্ছে এই যে 45 টাকা আপনি মাসে মাসে ইন্টারেস্ট দিচ্ছেন, ইন্টারেস্ট না ইএমআই দিচ্ছেন, এই ইএমআই থেকে আপনি আমার ভিডিও দেখার আগ পর্যন্ত আপনার সেন্স কি বলে, কত টাকা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কমে যায় আর কত টাকা আপনি সুদ বাবদ দিচ্ছেন, এইটা কি আসলে কখনো নিজের কাছে প্রশ্ন করেছেন? যদি আপনার লোন থেকে থাকে বা ইতিপূর্বে কোনো লোন কন্টিনিউ করেছেন কিংবা ভবিষ্যতে আপনার কোনো লোন নেওয়ার প্ল্যান আছে নেয়ার ফিউচারে, কখনো কি নিজের কাছে প্রশ্ন হয়েছে যে এই যে ইনস্টলমেন্টের অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট থেকে কত টাকা আসলে প্রিন্সিপালে যায় আর কত টাকা আসলে সুদ হিসেবে কাটে? এই জিনিসটি আজকের ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে আপনার মাস, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, ধারাবাহিকভাবে আপনি একটা একটা করে ইনস্টলমেন্ট দিচ্ছেন। এই যে আপনার পেমেন্ট, আপনি কত টাকা পেমেন্ট করতেছেন, প্রতি মাসে আপনি 45,435 টাকা পেমেন্ট করতেছেন। বিনিময়ে আপনি দেখলে অবাক হবেন, ব্যাংকিং যে সিস্টেম, ইএমআই ক্যালকুলেশন করার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী প্রথম মাসে 41,667 টাকা যাবে আপনার সুদ বাবদ বা ইন্টারেস্ট বাবদ, আর অবশিষ্ট মাত্র 3768 টাকা যাবে আপনার প্রিন্সিপাল বাবদ। কথা বাড়াবো না, সামারিটা হচ্ছে আপনি যখন আপনার ইনস্টলমেন্টটা দেয়া শুরু করবেন, প্রথম মাস থেকে ধাপে ধাপে যখন আপনি ইনস্টলমেন্টটা দিতে থাকবেন, তখন আপনার ইনস্টলমেন্টের মোটামুটি 80%-এর আশেপাশের অংশটাই চলে যাবে হচ্ছে ইন্টারেস্ট পে করার জন্য, এবং বাকি অবশিষ্ট অংশটা যাবে কিন্তু মূলত আপনার প্রিন্সিপাল ভ্যালুটা কমানোর জন্য। যেটা হয়তোবা আমরা এতদিন পর্যন্ত জানতাম যে আমার যদি 45,000 টাকা কিস্তি হয়, হয়তোবা 20-25 হাজার টাকা আমার প্রিন্সিপাল অ্যামাউন্টে যায় আর 20-25 হাজার টাকা হয়তোবা আমার সুদ হিসেবে যায়। বাট বাস্তবতা কিন্তু মোটেও সেটা নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন টানা 12 মাস অর্থাৎ 1 বছর কিস্তি পরিশোধ করবেন, 1 বছর পরিশোধ করার পর আপনি টোটাল ব্যাংকে 5,45,220 টাকা পেমেন্ট করছেন। আমি ধরে নিচ্ছি এটা 5 লাখ টাকা বা 5.5 লাখ টাকা। এই 5.5 লাখ টাকা ব্যাংকে পরিশোধ করার পরও 1 বছর পর আপনার ব্যাংকের কাছে দেনা থাকবে 49,52,000 সামথিং টাকা। অর্থাৎ আপনি 5.5 লাখ টাকা শোধ করার পর আপনার অ্যাকচুয়ালি বছর শেষে 48,000 টাকা শোধ হয়েছে। বাকি পুরা প্রায় 5 লক্ষ টাকা আপনার ইন্টারেস্ট বাবদ চলে যায়। আপনি যদি 2 বছরের টেনিয়র এই জিনিসটাকে দেখেন, 2 বছর পরে কি ঘটে, আপনি 10,90,000 টাকা পেমেন্ট করে ফেলছেন, বাট ব্যাংক এখনো আপনার কাছে 49 লাখ টাকা পায়। অর্থাৎ এই 10 লাখ টাকা থেকে মাত্র 1 লাখ টাকা আপনার কাজে লাগছে, বাকি 9 লক্ষ টাকাই কিন্তু আপনার ইন্টারেস্টে চলে গেছে। এই সেম জিনিসটা আপনি যদি 5 বছর পরে দেখেন, 5 বছরে আপনি টোটাল 27 লাখ টাকার উপরে ব্যাংকে পেমেন্ট করতেছেন, কিন্তু বাস্তবিক খাতিরে ব্যাংক এখনো আপনার কাছে 47 লক্ষ টাকা পায়। তার মানে কি? তার মানে হচ্ছে এই পর্যন্ত 5টা বছর সময় দিয়ে এবং টোটাল 27 লক্ষ টাকা ইনভেস্ট করে ইনস্টলমেন্ট আকারে আপনি কেবলমাত্র 3 লাখ টাকার কম পরিমাণ সুদ করতে পেরেছেন। বাকি পুরা 47 লাখ টাকাই ব্যাংক এখনো পর্যন্ত আপনার কাছে পায়। এবং এই সেম জিনিসটা আমি যদি আপনাকে 10 বছর পরে দেখাই, 10 বছরে আপনি 54 লাখ টাকা পরিশোধ করছেন। তার মানে কি, আপনি অ্যাকচুয়ালি তো ব্যাংক থেকে নিছিলেন 50 লাখ, সো এই 50 লাখ অলরেডি আপনি দিয়ে ফেলছেন, প্লাস 4 লাখ এক্সট্রা দিয়ে ফেলছেন। বাট এতক্ষণেও আপনার যদি অর্ধেক পরিমাণ সুদও চলে যেত, অর্ধেক পরিমাণ যদি আপনার মূল অ্যামাউন্টটা কমতো, তাহলে একটা কথা ছিল। বাট এই 54 লক্ষ টাকা সুদ করার পরেও ব্যাংক আপনার কাছে 42 লাখ টাকার উপরে পায়। তার মানে মাত্র 8 লক্ষ টাকা সুদ করতে গিয়ে আপনাকে 54 লক্ষ টাকা দিতে হচ্ছে টানা 10 বছর ব্যাপী। এবং এই সেম ক্যালকুলেশনটা যদি আমরা টানা 25 বছরের করি, যেটা আমরা 25 বছরের জন্য লোন নিচ্ছি, এইখানে এসে আমরা 20 বছরে একটা হিসাব দেখি, 20 বছরে আমরা 1,09,00,000 টাকা পরিশোধ করতেছি,
এখনো পর্যন্ত ব্যাংক আমাদের কাছে 21 লাখ টাকা পায়। তার মানে কি? তার মানে আমরা শুধুমাত্র 29 লাখ টাকা পরিশোধ করতে পারছি 1 কোটি টাকার উপরে দিয়ে দেওয়ার পরে। সেমভাবে আপনি যখন টানা আপনার 25 বছর সময় কমপ্লিট করবেন, 25 বছরে গিয়ে আপনার কিস্তিটা পরিশোধিত হবে। এখানে খেয়াল করে দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে যখন আপনার 10 বছর পুরা হলো, 10 বছর পুরা যখন হলো, তখন আপনার ইন্টারেস্ট হিসেবে দেখেন এখানে আপনার সবুজ রঙের যে কালারের ঘরটা, এটা হচ্ছে প্রিন্সিপাল মানে অ্যাকচুয়াল টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে লাল কালারের এই ঘরটা, লাল না অরেঞ্জ কালারের এই ঘরটা। আপনি দেখেন যখন 10ম বছরে আপনি বিল পে করতেছেন, তখনও আপনার অ্যাকচুয়াল টাকা কাটতেছে মাত্র 10,000, আর 35,000 টাকা আপনি দিতেছেন ইন্টারেস্ট। কিন্তু যখন আপনি 20তম বছরে পৌঁছে যাচ্ছেন, 20তম বছর, ততক্ষণে আপনার প্রিন্সিপাল কাটা শুরু হয়ে গেছে 27,000, এবার আপনার ইন্টারেস্ট কাটতেছে 18,000। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে প্রথম থেকে শুরু করে প্রথম 15 বছর একটানা, 15 বছর পর্যন্ত একটানা আপনার সুদের পরিমাণ থাকে বেশি এবং অ্যাকচুয়াল টাকাটা খুবই কম পরিমাণে কাটা হয়। এবং 15 বছরের পর থেকে মানে 25 বছরের জন্য যদি আপনি লোন নেন, সেই ক্ষেত্রে কি হবে সেটা বলছি। 15 বছরের পর থেকে আস্তে আস্তে করে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আস্তে আস্তে বেশি কাটা শুরু হয়, আপনার সুদের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। আপনি যদি ইকুয়েশন মিলান, দেখেন এই যে এই লেভেলটাতে 216তম মাসে গিয়ে আপনার প্রিন্সিপাল আর সুদ এক সমান হলো, এবং ফাইনালি শেষের দিকে যখন আপনি যাবেন 30,000-33,000 টাকা আপনার কাটতেছে আসল, সুদ হয়ে যাচ্ছে মাত্র 12,000। এখানে গিয়ে আপনি 35,000 টাকা আসল, 9,000 টাকা সুদ। একদম নিচের দিকে আসলে 44,000 টাকা আসল, মাত্র 1,100 টাকা সুদ। 45,000 টাকা লাস্ট যে কিস্তি, পুরাটাই যাচ্ছে আসল, মাত্র 375 টাকা সুদ। সিম্পল হিসাব হচ্ছে ব্যাংক আপনার কাছ থেকে সুদটা আগে আদায় করে নেয়, প্রিন্সিপাল তখন আপনার কাছ থেকে কমায় না। যেই কারণে যেহেতু আপনার প্রিন্সিপাল কমতেছে না, আপনার প্রিন্সিপাল সেই 50 লাখের জায়গায় 49 লাখই হয়ে যাচ্ছে, সেই টাকাটার উপর কিন্তু আবারও 10% ইন্টারেস্ট আসতেছে, যেই কারণে আমাদের ইন্টারেস্টটা সহজে কমতে চায় না। এই হচ্ছে বাস্তবতা। আমি যদি একটা গ্রাফের মাধ্যমে আপনাদেরকে সহজে বুঝিয়ে বলার চেষ্টা করি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্সেস ইন্টারেস্ট ক্যালকুলেশনের গ্রাফ। এখানে গাঢ় নীল কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিন্সিপাল, এবং পরবর্তীতে এই হালকা আকাশী কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারেস্ট। আপনি যদি ধারাবাহিকভাবে প্রতি বছর ইনস্টলমেন্ট বা ইএমআই পরিশোধ করতে থাকেন, তাহলে প্রথম বছর থেকে দ্বিতীয় বছর হিসেবে চিন্তা করলে এই নীল কালারের মাত্র এতটুকু অংশ হচ্ছে আপনার মূল টাকা পরিশোধ হয়, আর বাকি অবশিষ্ট অংশ পুরাটাই কিন্তু সুদ হিসাবে কর্তন করা হয়। আপনি যদি 15 বছরের একটা এক্সাম্পল ধরেন, যে আপনি 15 বছরের জন্য লোন নিয়েছেন, তাহলে 10ম বছরে গিয়ে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণটা বেশি কাটা শুরু হয়, সুদটা আস্তে আস্তে কমতে থাকে। 9ম বছর পর্যন্তও কিন্তু সুদের পরিমাণটাই বেশি থাকে। আপনি গ্রাফটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং শেষের 5 বছরে গিয়ে আপনার মূল প্রিন্সিপালটা ধাপে ধাপে কমতে থাকে এবং সুদের পরিমাণ অতি অল্প হয়ে যায়। এটা 25 বছরের গ্রাফ যদি দেখেন, তাহলে দেখবেন 15 বছরের পরে এটা ব্রেক ইভেনে পৌঁছায়, অর্থাৎ সুদের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। তো এই কারণে আমাদের হিউজ একটা অ্যামাউন্ট চলে যায় শুধুমাত্র ইন্টারেস্ট পে করার ক্ষেত্রে। আমি যদি আপনাদেরকে এই সেম জিনিসটা এবার মূল অংশে নিয়ে দেখাই, যেটা দেখাচ্ছিলাম, এখান থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যখন 50 লক্ষ টাকা ইন্টারেস্টে 10% ইন্টারেস্টে লোন নিচ্ছেন, এবং মান্থলি যে ইএমআই ব্যাংক আপনাকে নির্ধারণ করে দিছে, খুশি খুশি প্রতি মাসেই সেই ইএমআইটা দিয়ে যাচ্ছেন, এতে করে আপনার যেটা হচ্ছে, আপনাকে টোটাল এইখানে আপনার 1,36,00,000 টাকা পে করতে হচ্ছে 50 লাখ টাকার এগেইনস্টে 25 বছরে, যার মধ্যে 86 লক্ষ টাকাই হচ্ছে লোন ইন্টারেস্ট। 86 লক্ষ টাকাই হচ্ছে টোটাল ইন্টারেস্ট। এখন এইটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, কি মডিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের এই ইন্টারেস্টের অ্যামাউন্টটা কমিয়ে আনতে পারি? কারণ লোনে যে 50 লাখ টাকা, এটা তো আমরা কমাইতে পারবো না, কারণ লোনটা তো আমার 50 লাখ প্রয়োজন বিধাই আমি নিছি। এটা 20 লাখও হইতে পারে, এটা 30 লাখও হইতে পারে, এটা 10 লাখও হইতে পারে। লেটস আমি সহজভাবে দেখাই। যদি 10 লাখ টাকা আপনি নেন ব্যাংক থেকে, 10 লাখ টাকা, 10 লাখ টাকার বিপরীতে আপনাকে 27 লক্ষ টাকা শোধ করতে হবে, এখানে 17 লক্ষ টাকাই থাকবে সুদ। এখন আমাদের এই ভিডিওটার টার্গেট হচ্ছে কোন টেকনিক অবলম্বন করলে এই যে 10 লাখ টাকা আমি নিছি, এইটার তো কোনো মাফ নাই, এই 10 লাখ টাকা আমি দিতেই হবে,
কিন্তু এই 17 লাখ টাকাটাকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি সেটা আমরা দেখব। সো আমরা উদাহরণ হিসেবে 50 লাখ দিয়ে দেখতেছিলাম, আমরা 50 লাখ দিয়েই দেখি। 50 লাখ দিয়ে আমরা এই 86 লক্ষ টাকার লোনটাকে মানে ইন্টারেস্টটাকে কমিয়ে নিয়ে আসব এবং 25 বছরের কিস্তিটাকে কিভাবে আমরা 10-12 বছরের মধ্যে পরিশোধ করতে পারি সেটা একটু দেখব। এই জন্য আমাদের দুইটা জায়গায় কাজ করার সুযোগ আছে, দুইটা জায়গায়। একটা হচ্ছে ব্যাংক আপনাকে যেই ইএমআইটাই নির্ধারণ করে দেখ, সেটা তো ব্যাংক দিবেই। এটার নিচে দিলে আপনার তো পেনাল্টি আসবে, এটা তো আপনি দেন, খুশি খুশি আপনি দেন, আপনি জেনে বুঝে দেন। আপনি আজকের পর যখনই কোনো একটা লোন স্যাংশন করতে যাবেন, নিজের জন্য বা ব্যক্তিগত কোনো পারপাসে লোন নিতে যাবেন, আপনি ইএমআই থেকে 10% এডিশনাল যাতে আপনি পে করতে পারেন, এইটুকু পে করার ক্যাপাসিটি হিসাব করে আপনি লোন নেবেন। উদাহরণস্বরূপ আপনি যত টাকাই লোন নিচ্ছেন তার এগেনস্টে ইএমআই আসছে 45,000। এবার মিনিমাম যাতে 50,000 টাকা প্রতি মাসে আপনি দিতে পারেন, এই প্রিপারেশন থাকলে আপনি 50 লাখ টাকা লোন নেন। আদারওয়াইজ আপনি 45 লাখ টাকা লোন নেন, অর্থাৎ সোজা কথা ইএমআই থেকে ইএমআই যা আসবে তার থেকে যাতে 10% বেশি আপনি পে করতে পারেন প্রত্যেক মাসে, এইটা মাথায় রেখে প্রথমে আপনাকে লোন নিতে হবে। সেই ক্ষেত্রে দেখেন প্রিপেমেন্ট অ্যামাউন্ট নামে একটা অপশন আছে। প্রিপেমেন্ট অ্যামাউন্টে আমরা 5,000 টাকা লিখলাম, অর্থাৎ 45,000 টাকার জায়গায় আমরা প্রতি মাসে 50,435 টাকা করে ব্যাংকে দিয়ে যাব, আর কিচ্ছু করব না, জাস্ট এই কাজটাই করব। এর ফলে কি হবে? এর ফলে এই 86 লক্ষ টাকার থেকে আমাদের লোনের অ্যামাউন্ট, আমাদের ইন্টারেস্টের অ্যামাউন্টটা দেখেন মাত্র 56 লক্ষ টাকা হয়ে গেল। অর্থাৎ মাসে জাস্ট 5,000 টাকা বেশি দেওয়ার কারণে আপনি 30 লাখ টাকার ইন্টারেস্ট বাঁচিয়ে ফেলতে পারলেন, যেটা ব্যাংকে আপনাকে আর দিতে হলো না। লোন কিন্তু 50,000ই থাকলো, লোন 50 লাখই থাকলো, লোন কিন্তু কমলো না। ইএমআই বলছে ব্যাংক 45 লাখ, আপনি দিবেন হচ্ছে 50,435, 5,000 টাকা বেশি, যার বিনিময়ে আপনার ইন্টারেস্ট রেটটা 30 লক্ষ টাকা কমে গেল। যদি আপনি আপনার ইএমআই থেকে 10,000 টাকা করে প্রতি মাসে বেশি দিতে পারেন, তাহলে দেখেন এইখানে 43 লক্ষ টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, যেটা ছিল কিন্তু 86 লক্ষ টাকা। তার মানে কি 43 দুগুণে 86, আপনি 50% ইন্টারেস্ট কমিয়ে ফেলতে পারতেছেন। অর্থাৎ আপনার যে 50 লাখ টাকা সেটার তো কোনো মাফ নাই, সেটা আপনাকে দিতেই হবে, সেটা আপনি দিচ্ছেন। সেইটার সাথে আপনার 43 লাখ টাকা এক্সট্রা দেওয়া লাগতেছে। দেখেন টোটাল দেওয়া লাগতেছে হচ্ছে 93 লক্ষ টাকা। টোটাল আপনার দেওয়া লাগতেছে 93 লক্ষ টাকা, যার মধ্যে এবার 43 লাখ টাকা জাস্ট আসতেছে সুদ, যেটা কিন্তু ছিল 86 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকের কথা মেনে নির্দিষ্ট ইএমআইতে দিতেন। এবার এই ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি আপনি প্রতি মাসে 45,000 টাকাই দিচ্ছেন, এর সাথে আপনি 10,000 টাকা এক্সট্রা পেমেন্ট করতেছেন, এক্সট্রা 10,000 টাকা পেমেন্ট করতেছেন। এর ফলে যেটা হচ্ছে, ইন্টারেস্ট তো ব্যাংক আপনার কাছ থেকে 41,000 টাকা প্রথম মাসে কাটবে, সেটা কাটবেই, কিচ্ছু করার নাই আপনার। আর এই পাশে আপনার প্রিন্সিপাল থেকে মাত্র 3,000 টাকা কমতো। কিন্তু এইবার যেহেতু আপনি ইএমআই চাইতে 10,000 টাকা করে বেশি দিচ্ছেন, এই পুরা 10,000 টাকাটাই আপনার প্রিন্সিপালটা অ্যামাউন্ট থেকে কমে যাবে। এইখান থেকে ব্যাংকের আর এক পয়সাও সুদ কাটার মতো কোনো ক্ষমতা নাই, কারণ সে যে ইএমআইটা আপনাকে নির্ধারণ করে দিয়েছে তার মধ্যে একটা ফিক্সড সুদ রয়েছে। সো আপনি যখনই ওই ইএমআই চাইতে 1 টাকাও বেশি দিবেন, ওই 1 টাকা কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কমবে, ওইটার থেকে সুদ নেওয়ার কিন্তু কোনো ক্ষমতা ব্যাংকের থাকবে না। সো এইভাবে যদি আপনি পুরো ধারাবাহিকভাবে চেক করেন, তাহলে দেখবেন প্রতি মাসে 10,000 টাকা করে এক্সট্রা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কমে যাচ্ছে। এবং এর ফলাফল কি হইতেছে? এর ফলাফল হচ্ছে আপনার লোনটা 168 মাসে পরিশোধ হয়ে যাচ্ছে, যেটা আপনার 300 মাস লাগতো। তার মানে কি আপনি অলরেডি 25 বছরের লোন 16 বছরের মধ্যে নিয়ে এসেছেন। আপনি অর্ধেক সময় কিন্তু সেভ করে ফেলতেছেন আপনার শুধুমাত্র মান্থলি 10,000 টাকা এক্সট্রা ইএমআই মাথায় রেখে হিসাব করে সেম পরিমাণ লোনটা নেওয়ার মাধ্যমে। এবার এখানে আপনাকে একটা বুস্ট দিতে চাচ্ছি, আরেকটা অপশন, এডিশনাল একটা অপশন। সেটা হচ্ছে আমরা যারা চাকরি করি কিংবা ব্যবসা করি, আমরা কিন্তু দুইটা ঈদে দুইটা বোনাস পাই, তাই না? পাই তো। তো আমরা প্রতি মাসে যদি একটা নির্দিষ্ট ইএমআই প্ল্যান করে লোন নিয়ে থাকি, তার মানে ওই পরিমাণ ইএমআইটা দেওয়ার ক্যাপাসিটি আমার আছে। এবং আজকের ভিডিওতে আমরা শিখলাম যে ততটুকু ইএমআই আমরা নির্ধারণ করব যার থেকে আরো 10%, মিনিমাম আরো 10% বেশি দেওয়ার ক্যাপাসিটি আমার থাকবে। বাট আমি যদি 50 লাখ টাকা লোন নেই, আমি চেষ্টা করব 45,000-এর জায়গায় 55,000 টাকা মাসে দিতে। এর ফলে 25 বছরের লোনটা অটোমেটিক 16 বছরের নিচে পরিশোধ হয়ে যাবে, প্লাস
৮৬ লক্ষ টাকা লোন দেওয়ার প্রয়োজন ছিল, সেইখানে আমার ৪৩ লক্ষ টাকা মাত্র দিতে হচ্ছে। আপনি যদি কত সেভ করতে পারতেছেন এইভাবে হিসাব করেন, তাহলে এই ১০,০০০ করে টানা ১৬ বছর দেওয়ার কারণে আপনার ১৬,৭০,০০০ টাকা খরচ হলো। কিন্তু এই ১৬,৭০,০০০ টাকা ইন এডিশন দেওয়ার কারণে আপনার ৪৩ লক্ষ টাকার ইন্টারেস্ট বেঁচে গেল। আপনি হিসাবটা বুঝেন, দেখেন, যদি আপনি জাস্ট মাসে ৫,০০০ টাকা করে বেশি দেন, তাহলে আপনি টোটাল ১০,৫০,০০০ টাকা দিবেন। এই টাকাটা কিন্তু বেশি দিচ্ছেন না, এই টাকাটা ইএমআই এর থেকে বেশি দিচ্ছেন। এই টাকাটা কিন্তু ২৫ বছর ভরে আলটিমেটলি আপনাকে দিতেই হতো, বাট আপনি সেটা ২৫ বছর ভরে না দিয়ে প্রতি মাসে আগে থেকেই ৫,০০০ করে দেওয়া শুরু করলেন। এর ফলে আপনার ২৯ লাখ টাকার উপরে প্রায় ৩০ লাখ টাকার ইন্টারেস্ট বেঁচে গেল। আপনি যখনই এখানে ৮,০০০ টাকা বেশি দিবেন প্রতি মাসে ৮,০০০ টাকা বেশি দেওয়ার কারণে ১৪ লাখ টাকা দিলেন, ৩৮ লাখ টাকা বেঁচে গেল। প্রতি মাসে আপনি ১২,০০০ টাকা দেন এক্সট্রা, ১২,০০০ টাকা দেওয়ার কারণে ১৮ লাখ টাকার খরচ আপনার হলো, সেইখান থেকে আপনার ৩৬ লাখ টাকার ইন্টারেস্ট বেঁচে গেল। আপনি যদি কোনো কারণে ২০,০০০ টাকা দিতে পারেন, আমি ধরে নিচ্ছি আপনি ২০,০০০ টাকা দিতে পারবেন না, বাট যদি কোনো কারণে আপনি ২০,০০০ টাকা করে প্রতি মাসে ইএমআই চাইতে এক্সট্রা দিতে পারেন, অর্থাৎ ৪৫ লাখ টাকা আপনার ইএমআই, কিন্তু আপনি দিতেছেন ৬৫,০০০ টাকা প্রতি মাসে, লোন ৫০,০০০ই। এতে করে কি হবে জানেন? এতে করে ২৪ লাখ টাকা খরচ করার এগেইনস্টে ৫৬ লাখ টাকার ইন্টারেস্ট থেকে আপনি বেঁচে গেলেন। এই ৫৬ লাখ টাকা ব্যাংক আপনার কাছ থেকে নিত যদি আপনি মাসে মাসে এই ২০,০০০ টাকা এক্সট্রা না দিতেন। ঠিক আছে? সো এই দেখেন হিসাবটা, ৫০ লাখ টাকার এগেইনস্টে আপনি যদি ৬৫,০০০ টাকা করে কিস্তি দেন, তাহলে ৭৯ লক্ষ টাকা টোটাল ব্যাংক আপনার কাছ থেকে নিতে পারবে। আবার এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে, আপনার ১০ বছরে লোনটা পরিশোধ হয়ে যাবে। তা আমি ধরে নিচ্ছি আপনি ২০,০০০ টাকা দিতে পারবেন না, আমি ধরে নিচ্ছি আপনি ১০,০০০ টাকা দিতে পারবেন, এবং ১০,০০০ টাকা করে মান্থলি এক্সট্রা দিলে ১৪ বছরে আপনার লোনটা পরিশোধ হয়ে যায়, যেটা কিনা নর্মালি আপনি যদি দিতেন তাহলে ২৫ বছর সময় লাগতো, ২৫ বছর। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, বছরে যে ঈদে আমরা বোনাস পাই, ২ ঈদের বোনাস দরকার নাই, ২ ঈদ থেকে যে কোনো একটা ঈদের বোনাস আপনি একত্র করেন, করে এই যে ৪৫,৪৩৫ টাকা আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, ইএমআই দিচ্ছেন প্রতি মাসে, আপনি বছরে একবার এই ৪৫,৪৩৫ টাকা এডিশনাল পে করেন। আপনি বছরে ১২টা ইনস্টলমেন্ট দিতেন, এখন থেকে আপনি বছরে ১৩টা ইনস্টলমেন্ট দেন। জাস্ট রোজার ঈদ অথবা কোরবানির ঈদ, যেটা আপনার জন্য ফিজিবল হয়, যে কোনো একটা ঈদের বোনাস অ্যামাউন্ট বা যে কোনো একটা ঈদের সময় আপনার বিজনেস থেকে যে এক্সট্রা ইনকামটা হয়, সেখান থেকে একটা ইএমআই সমপরিমাণ টাকা আপনি এইখানে জমা করে দেন। এতে করে কি হবে? জাস্ট বছরে একবার আপনি নিচে হিসাব দেখেন, এই যে প্রতি মাসে আমরা ১০,০০০ করে বেশি দিচ্ছি, ১২তম মাসে এসে আমরা ৪৫,০০০ টাকা দিচ্ছি এক্সট্রা। ১২তম মাসে এসে ৪৫,০০০ আর ওই মাসের ১০,০০০, দুইটা মিলে ৫৫,০০০ হচ্ছে। এরপরে আবার টানা ১১ মাস আমরা কিন্তু ১০,০০০ করেই দিচ্ছি, এবং ১২তম মাসে এসে মানে পরের বছর আবার আরেকবার আমরা এক মাসে ৫৫,০০০ দিচ্ছি, মানে ৪৫,০০০ প্লাস ১০,০০০। একইভাবে বছরে একবার করে, জাস্ট বছরে একবার করে আমরা এডিশনাল একটা কিস্তি যদি দেই, তাহলে টোটাল ২০ লাখ টাকা খরচ করার বিনিময়ে ৪৯ লাখ টাকার ইন্টারেস্ট আপনি সেভ, মানে ৫০ লাখ টাকা ব্যাংকে আপনার কম দিতে হলো। যেখানে আপনার ১,৩৬,০০,০০০ দিতে হতো, সেখানে আপনার মাত্র টোটাল ৮৭ লাখ টাকা পে করতে হবে, লোন কিন্তু সেই ৫০ লাখ। এবং এইবার ২৫ বছর যে সময়টা লাগতো আপনার, সেই ২৫ বছরের সময়টা কমে ১২ বছর ৩ মাস হয়ে গেল। ১২ বছর 3 মাসের মধ্যে আপনার লোনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি বিষয়টা ধরতে পারতেছেন? আমাদেরকে দুইটা জায়গায় কাজ করতে হবে। একটা হচ্ছে যেই ইএমআই ব্যাংক আমাদের নির্ধারণ করে দিবে, এটা যেই লোন হোক, পার্সোনাল লোন, হোম লোন, কার লোন, যে কোনো ধরনের লোন, যেই কোনো লোনের ক্ষেত্রে ব্যাংক আপনাকে যে ইএমআইটা নির্ধারণ করে দিবে, আপনি ইএমআই হিসাব করার সময় মিনিমাম তার চাইতে 10% এক্সট্রা যাতে পেমেন্ট করতে পারেন, সেটা হিসাব করে আপনি লোনটা নেন। সবচাইতে ভালো হয় আপনি যদি 20% এক্সট্রা দিতে পারেন। যেমন এইখানে আমরা ১০,০০০ টাকা দিয়ে 20% এক্সট্রা ধরেছি, ৫,০০০ টাকা, ৫০,০০০ টাকায় ৫,০০০ টাকা হয়, মানে ৫০ লাখ টাকার এগেইনস্টে। সো আমরা 20% এক্সট্রা পেমেন্ট করতেছি, এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে দিন শেষে ব্যাংকের কাছ থেকে আমি ৫০ লাখ টাকা টোটাল সেভ করতে পারতেছি। সো আপনি যদি ৪৫,০০০ টাকা দিতে পারেন, আপনি ৫৫,০০০ টাকাও দিতে পারবেন। আর আমি ধরে নিচ্ছি আপনি ৫৫,০০০ টাকা দিতে পারবেন না, আপনার লিমিটই হচ্ছে ৪৫,০০০ টাকা। সেই ক্ষেত্রে আপনি লোনটা ৫ লাখ কমিয়ে নেন।
কিন্তু ব্যাংক আপনাকে যে ইএমআইটা দিবে সেই ইএমআই চাইতে মিনিমাম 10-20% টাকা প্রতি মাসে আপনি এডিশনালি পেমেন্ট করেন, যেটাকে এক্সট্রা পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম বলে বা প্রিপেমেন্ট সিস্টেম বলে। এর ফলশ্রুতিতে আপনি দেখবেন চমৎকারভাবে একটা বড় অ্যামাউন্ট আপনি ব্যাংকের কাছ থেকে ইন্টারেস্ট বাবদ সেভ করতে পারছেন। তো আশা করছি ভিডিওটার মাধ্যমে আমি আপনাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। মূল কথা হচ্ছে ব্যাংকিং সিস্টেমটাই হচ্ছে এরকম, যেই টাকায় আপনি লোন নেন, যত বছরের জন্য আপনি লোন নেন, আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনি নাম্বার অফ ইয়ার অর্থাৎ লোন টেনিয়ারটা কিভাবে কমিয়ে আনতে পারেন। যদি আপনি পারেন যে আমি মাসে মাসে 1 লাখ টাকা করে কিস্তি দিতে পারবো, আপনি শুরুতেই 5 বছরের জন্য লোন নেন, আপনি 25 বছরের জন্য লোন নিয়েন না। এটা হচ্ছে শর্টকাট সলিউশন। আপনি লোন নেন, কিন্তু যেই লোনটাই নেবেন স্বল্প সময়ের জন্য নেবেন, এতে আপনার খুব কম পরিমাণ ইন্টারেস্ট পে করতে হবে। 2 নাম্বার পয়েন্ট, যে আপনার এই ক্যাপাসিটি নাই, আপনি অনেক বড় অ্যামাউন্টে ইএমআই দিতে পারবেন না, স্বাভাবিক, আমরা বেশিরভাগ মানুষ এটা পারবো না, সেই ক্ষেত্রে আমাদের লং টার্মে লোন নিতেই হবে। সো যখন আপনি লং টার্মে লোন নেবেন, আপনি শুধু মাথায় রাখেন ব্যাংক আমাকে কত ইএমআই দিতেছে, আমি এর সাথে এডিশনাল 10-20% প্রতি মাসে অ্যাড করে যাব, এবং এই কাজটা করে গেলেই আপনার 30-40% ইন্টারেস্ট কমে যাবে। আর সাথে যদি বছরে আপনি জাস্ট একটা করে এডিশনাল ইএমআই দিয়ে দিতে পারেন, তাহলে তো আপনি দেখলেনই, এখানে আপনার 86 লক্ষ টাকা ইন্টারেস্ট দেওয়া লাগতো, সেইখানে আপনার মাত্র 37 লক্ষ টাকা ইন্টারেস্ট দেওয়া লাগতেছে, বাকি 49 লাখ টাকা কিন্তু আপনার সেভ হয়ে গেল। আপনি 20 লক্ষ টাকা জাস্ট সময়ের আগে পে করলেন। এই যে 10,000 করে দিচ্ছেন এবং বছরে 45,000 করে দিচ্ছেন, এই টোটাল টাকাটা আপনি যখন টানা 12 বছর 3 মাস ধরে দিবেন, দেওয়ার পরে টোটাল খরচ হবে 20 লাখ টাকা 12 বছরে। এই 20 লাখ টাকা কিন্তু ব্যাংকে দিতেই হইতো, আপনি 25 বছর ভরেও কিন্তু এই 20 লাখ টাকা দিতেন। এটা কিন্তু আপনি এক্সট্রা দিচ্ছেন না, আপনি জাস্ট সময়ের আগে দিচ্ছেন। এই সময়ের আগে দেওয়ার কারণে ওই সময়ের ইন্টারেস্টটাকে আপনি ব্যাংকের কাছ থেকে মিনিমাইজ করে নিতেছেন, যেটা টাকার অ্যামাউন্টে কিন্তু 50 লাখের এগেইনস্টে 50 লাখ টাকা, অর্থাৎ 50 লাখ টাকা লোনের ক্ষেত্রে আপনি 50 লাখ টাকার ইন্টারেস্ট সেভ করতে পারতেছেন। সেম থিং হ্যাপেন্স, আপনি যদি এখানে 20 লাখ টাকার লোন নেন, 20 লাখ বসান, 20 লাখের পরে এটা কমিয়ে দিচ্ছি, ধরেন 20 লাখ টাকার লোনে আপনি 5,000 টাকা মাসে এক্সট্রা দিলেন, আর বছরে আপনি 20,000 টাকা এক্সট্রা দিলেন। সেম কনসেপ্ট, আপনার জাস্ট 1,75,000 টাকা খরচ হলো, বাট এই 1,75,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, সরি এটা 2 লাখ হয়ে গেছে, এইটা হবে 20 লাখ, এখানে 5,000, এখানে 20,000, এখানে আপনার 8,90,000 টাকা খরচ হইলো টোটাল আপনার 11 বছর ভরে। 25 বছরের লোন কিন্তু অলরেডি 11 বছরে চলে আসলো, এবং এই 8 লাখ টাকা খরচ করার বিনিময়ে ব্যাংকের 21 লাখ টাকা লোন মানে ইন্টারেস্ট আপনাকে আর দিতে হচ্ছে না। সো আপনি যত অ্যামাউন্টেরই লোন নেন, সর্বশেষ 10 লাখেরটা একবার দেখাচ্ছি, 10 লাখ টাকা নিলেন, 10 লাখ টাকা নেওয়ার পর আপনি 5,000 টাকা করে এক্সট্রা দিলেন, আর বছর শেষে আপনি 10,000 দিলেন, শতক হাজার অযুত 10,000 দিলেন। ফলশ্রুতিতে 5.5 লাখ টাকার আশেপাশে খরচ করে আপনি 12.5 লাখ টাকা ইন্টারেস্ট ব্যাংকে না দিয়েই আপনার লোন পরিশোধ করতে পারছেন। সো এটাই ছিল আজকের ভিডিওর মূল কনসেপ্ট, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে ব্যাংক থেকে লোন আমরা বিভিন্ন পারপাসেই নিই, এটা খুবই প্রয়োজনীয় টপিক। আপনি না নেন, আপনার ফ্যামিলি মেম্বার নেয়, আপনার ফ্যামিলি মেম্বার না নেয়, আপনার ফ্রেন্ড সার্কেল, কলিগ কেউ না কেউ নেয়, কিন্তু এই ইএমআই ক্যালকুলেশনের ব্যাপারটা আমরা অনেকেই জানি না। সো আমার কাছে মনে হলো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটা থেকে আপনাদের ইন ফিউচারে বা এক্সিস্টিং কোনো লোন থাকলে সেটাকে ম্যানেজ করতে হেল্প হবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।